হয়েছে কুষ্টিয়ায়। চাষীদের মধ্যে ব্যাপক সাড়াও ফেলেছে এই কীটনাশক। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি জৈব কীটনাশক একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে জমির উর্বরা শক্তিও অপরিবর্তিত থাকে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাসের রিপোর্ট। পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা এবং ভালো ফলনের আশায় জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করেন কৃষকরা। কীটনাশক ফসল রক্ষায় সহায়ক হলেও এর ব্যবহারে ক্ষতি হয় পরিবেশের। মাছ ছাড়াও নানা রোগে আক্রান্ত হন মানুষজন। অতিরিক্ত কীটনাশক ব্যবহারে ধীরে ধীরে উর্বরতা হারায় আবাদি জমি। রাসায়নিক কীটনাশকের এই ক্ষতিকর দিকটি নাড়া দেয় কুষ্টিয়ার উপজেলা মৎস্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা গৌতম কুমার রায়কে। বিকল্প কি হতে পারে সে বিষয়ে চিন্তাভাবনা ও নানা পরীক্ষা নিরীক্ষার পর আতা গাছের পাতা থেকে উদ্ভাবন করেন এই জৈব কীটনাশক। পরে তিনি এলাকার ৩০ জন কৃষককে নিজের উদ্ভাবিত জৈব কীটনাশক তৈরির প্রশিক্ষণ দেন। ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে আতা গাছের পাতা থেকে জৈব বালাইনাশক প্রস্তুতের একটা ফর্মুলা থ্রো করি এবং তাদেরকে অনুরোধ করি যে তারা যেন অন্ততপক্ষে এটা তাদের এলাকায় গিয়ে পরীক্ষামূলকভাবে হলেও শুরু করে। এই প্রশিক্ষণ থেকে শিক্ষা নিয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন কৃষক আব্দুল হাকিম। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অন্যান্য চাষীদের মাঝেও। রাসায়নিক জৈব কীটনাশক তৈরি করে আর সবজি খেতে ব্যবহার করি এবং 100% সফলতা লাভ করি। বীজটা খুব ভালো, খেতে দিলে আপনার খুবই উপকার হবে। পোকা টোকা সব মরে যাচ্ছে। আমাদের এলাকায় সবাই ছড়িয়ে পড়েছে। আমরা এখন এই আতা গাছের পাতা থেকে বীজ ব্যবহার করে খুব লাভবান হয়েছি। সুফলের কথা জানালেন কৃষি কর্মকর্তাও। কৃষি গবেষণা যদি অনুমোদন দিয়ে দেয় তা আমরা আরো উৎপাদনে যাব ইনশাল্লাহ। প্রাকৃতিক উপায়ে তৈরি এই জৈব কীটনাশকের ব্যবহার বাড়াতে পারলে উৎপাদিত খাদ্যের গুণগত মান ঠিক থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ।